ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ, জামায়াত আমিরের আগমনে নেতাকর্মীদের এই ঢল ছাড়িয়েছে আশেপাশের সড়কেও। শুক্রবার রাত ৯টার দিকে রাজেন্দ্র কলেজে আসেন জামায়াত আমির। মঞ্চে উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ফরিদপুর ৪ আসনের নেতাকর্মী। মোবাইলের ফ্ল্যাশে আলোকিত হয় জেলার ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনের আঙ্গিনা। এই নদীগুলোকে হত্যা করে কঙ্কাল এবং মরুভূমি বানানো হয়েছে। আমরা সেই নদীগুলোকে প্রাণ ফিরিয়ে আনতে চাই। আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, অন্যতম প্রধান অগ্রাধিকার হবে নদীগুলার জীবন ফিরিয়ে দেওয়া। মঞ্চ উঠেই ফরিদপুরকে বিভাগ ঘোষণার প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। নদী খনন করে সমৃদ্ধ অঞ্চল, কৃষি ও যুবকদের কর্মসংস্থানের আশ্বাস দেন তিনি। কড়া বার্তাও দেন নারীদের নিরাপত্তা নিয়ে। আমরা জাতির যুবকদের হাতে বেকার ভাতা দিতে চাই না। আমরা জাতির যুবকদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। কাজ যদি তুলে দিতে হয় তাইলে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ করলে হবে? বন্ধগুলো চালু করতে হবে, নতুন নতুন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। যে বাংলাদেশ আমার মায়ের নিরাপত্তা দিতে পারে না, সেই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। আমরা সেই আমার বাংলাদেশটা করতে চাই। আল্লাহ তাআলার ইচ্ছা এবং সাহায্যে আমরা যদি আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের জনগণের সেবা করার সুযোগ পাই, কথা দিয়ে যাচ্ছে ফরিদপুর নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ। এর আগে নড়াইলে জনসভায় জামায়াত আমির বলেন, ৪৭ এবং ৭১-এ দুইবার দেশ স্বাধীন হলেও স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এই সুযোগই আগামী ১২ তারিখ গণভোটের মাধ্যমে পুরোনো বন্দোবস্ত রাজনীতির যা আছে এটাকে বলা হবে তুমি না। এদিকে একটি দল মায়েদের নির্যাতন শুরু করেছে অভিযোগ করে পিরোজপুরের জনসভায় জামায়াত আমির বলেন, আগামীতে ভোট চুরির চিন্তা করলে যত বড় শক্তি হোক ছাড়